আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো চুলকানি রোগে হোমিও পরামর্শ। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে বিভিন্ন কারণে চুলকানি হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অত্যধিক পরিমাণে যদি চুলকানি জাতীয় খাবার খাই, এর ফলে আমাদের মাঝে চুলকানি রোগটি দেখা দিতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের মানবদেহে যদি কোনো রক্তের কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের পরিপাকতন্ত্রে কোনো জনিত কোনো কারণ থাকে, এর ফলেও আমাদের মাঝে চুলকানি রোগটি দেখা দিতে পারে। তাই একজন হোমিও ফিজিশিয়ান হিসেবে আপনাদেরকে পরামর্শ দিব, লক্ষণ অনুযায়ী আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেন। এতে করে আপনাদের মাঝে যে চুলকানি রোগটি দেখা যাচ্ছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। লেটস গো, আমরা এখন জানবো যে লক্ষণ অনুযায়ী আমরা হোমিওপ্যাথি কী পরামর্শ নিব। দেখেন, হঠাৎ যাচ্ছে যে আমাদের দেশে প্রচুর হঠাৎ গরম পড়লো এবং শরীরে ছোটো ছোটো গামাচের দানার মতো কিছু স্ফোটক হলো এবং প্রচুর চুলকালো জলে। এক্ষেত্রে আমরা যেটি সেবন করতে পারি সেটা হলো হাইগোফোলা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং শরীরে চাকা চাকা বন্য হয়, প্রচুর চুলকায় এবং জলে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের শরীরে চাকা চাকা কিছু বন্য হয়, বন্যটি গোলাপি রঙের হয়, প্রচুর চুলকায় জলে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো অ্যাপেসমেলো 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া আমাদের মাঝে যেই কোনো ধরনের যদি কোনো চুলকানি রোগ দেখা দেয়, এক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে স্পেশালি যে ওষুধটি সেবন গ্রহণ করতে পারি সেটা হলো আর্টিকা ইউরাস মাদার। আমরা 4 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফেরামফস 6S 4টি করে চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের চুলকানি কমে যেতে পারে। এছাড়া আমরা পথ্য হিসাবে যেগুলো গ্রহণ করব তা হলো আমরা যে অ্যালার্জি জাতীয় যে খাবার, পোলট্রি মুরগি ডিম, পোলট্রি মুরগি, পুঁই শাক, পুঁটি মাছ, গরুর গোশত ইত্যাদি খাবার পরিহার করব। এতে করে আমাদের মাঝে চুলকানি রোগটি ভালো হয়ে যাবে এবং আপনারা অবশ্যই সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।